জানুয়ারি মাসের সেই বিকেলটা ছিল অবিস্মরণীয়। ইরানের মধ্য উপকূলীয় সমুদ্রের উপর দিয়ে যখন সূর্যটি পশ্চিম আকাশে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, প্রকৃতি যেন স্বাভাবিক শান্তির মুখোশ পরে বসেছিল। সমুদ্রের উপরিতলে হালকা ঢেউগুলো একের পর এক ভেঙে পড়ছিল, দেখার মতোই সুন্দর সেই দৃশ্য। কিন্তু সেদিনের বাতাসে একটা অদ্ভুত চাপা গন্ধ ছিল, যে গন্ধটি মানুষকে হুঁশিয়ারি দিচ্ছিল। সেটা ছিল যুদ্ধের গন্ধ। চারদিকে নীরবতা, কেউ কিছু বলছে না, কিন্তু প্রতিটি মুহূর্তের সাথে সাথে বুকের ধড়ফড়ানিটা বেড়ে চলেছে। সবাই অনুভব করছিল কিছু একটা ঘটতে চলেছে, যা হয়তো পুরো মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দেবে। ঠিক সেই মুহূর্তে ইরানের একটি উপকূলীয় রাডার স্টেশনের অপারেটরের চোখ স্ক্রিনে আটকে গেল। সেখানে কিছু অস্বাভাবিক দেখা দিয়েছিল। কয়েকটি ছোট বিন্দু একটি বিশাল কালো ছায়ার চারপাশে ঘুরপাক খাচ্ছে। সেই বিশাল বস্তুটি আর কিছু নয়, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। একটি ভয়াবহ বাস্তবতা যেন রাডার স্ক্রিনে ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছিল। ঘটনার শুরুটা আসলে এর 8 ঘন্টা আগে। সেদিন সকাল থেকে হরমুজ প্রণালীর বুকে তেলবাহী জাহাজগুলো যথারীতি চলাচল করছিল। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়। এখানে একটি ছোট অস্বাভাবিকতাও বিশ্ব জ্বালানি বাজারে ধস নামাতে সক্ষম। সকালের সেই ব্যস্ততার মধ্যে হঠাৎ করে রাডারে ধরা পড়ে এক অদ্ভুত উপস্থিতি। সাধারণ তেলের ট্যাঙ্কার নয়, বাণিজ্যিক কার্গো জাহাজও নয়, এটি ছিল একটি সম্পূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির সেই ক্যারিয়ারের চারপাশে সাপোর্ট দেওয়া যুদ্ধ জাহাজগুলো যেন একটি চলমান সামরিক ঘাঁটির মতো ভেসে বেড়াচ্ছিল। ইরানের গোয়েন্দা বিশ্লেষকরা প্রথম দর্শনেই বুঝে যান এই উপস্থিতি কোনোভাবেই স্বাভাবিক নয়। কেউ এরকম বিশাল একটি সামরিক বহর নিয়ে হরমুজ প্রণালীর মুখে এসে দাঁড়ায় না, যদি না তার পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। এটা ছিল ইরানকে সরাসরি দেয়া একটি নীরব বার্তা, একটি মারাত্মক হুমকি, যা কোনো শব্দ ছাড়াই পৌঁছে গিয়েছিল তেহরানের কানে। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন পরিস্থিতি চরম উত্তেজনায় পূর্ণ। স্ক্রিনের পর স্ক্রিনে ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং চলছে। প্রতিটি নড়াচড়া, প্রতিটি সংকেত রেকর্ড হচ্ছে। ক্যারিয়ারটি প্রণালীর এতটাই কাছে এসে পড়েছিল যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে এর প্রতিটি নিউয়ান্স পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু ইরানের সামরিক নেতৃত্ব জানতেন এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না। সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া মানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেয়া। তাই তারা বেছে নিলেন একটি অভিনব এবং ঝুঁকিপূর্ণ কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হলো নজরদারি ড্রোন। একটি বা দুটি নয়, একের পর এক ড্রোন নীরবে আকাশ ছেয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করলো। এই ড্রোনগুলো ছিল সাধারণ কোনো নজরদারি যন্ত্র নয়। প্রতিটি ড্রোন রিয়েল টাইমে ভিডিও ফুটেজ, রাডার সিগন্যাল এবং ইলেকট্রনিক ডেটা সরাসরি ইরানের কমান্ড সেন্টারে পাঠাচ্ছিল। সেগুলো কখনো উচ্চতা বদলাচ্ছে, কখনো দিক পরিবর্তন করছে, আবার কখনো দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছিল যেন এটি অদৃশ্য জালে পুরো ক্যারিয়ার গ্রুপকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হচ্ছে। এরপর ইরানের বেস কমান্ড থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। ঝুঁকি না নিয়ে শাহিদ সিরিজের ড্রোনগুলোকে প্রস্তুত করতে বলা হয়। এই ড্রোনগুলো ইরানের সামরিক সক্ষমতার অন্যতম গর্ব। আগের যে কোনো সিরিজের তুলনায় এগুলো অনেক বেশি উন্নত, দ্রুতগামী এবং মারাত্মক। এগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুকে শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রাখে। তবে ইরানের কৌশলবিদরাও জানতেন এই ড্রোনগুলো এককভাবে একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ারের বিশাল প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলতে পারবে না। ক্যারিয়ারটির ডেকে শতাধিক যুদ্ধবিমান, সাথে থাকা যুদ্ধ জাহাজগুলোর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক মেশিন গানগুলো মাঝ আকাশেই যে কোনো ড্রোনকে ধ্বংস করে দিতে সক্ষম। তাই তারা সিদ্ধান্ত নিল সংখ্যার জোরে চাপ তৈরি করবে। নির্দেশ এলো 700টি ড্রোন প্রস্তুত করতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 700টি ড্রোন। কারণ এত বিপুল সংখ্যক ড্রোন একসাথে আক্রমণ চালালে যতই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হোক না কেন, সবগুলোকে একসাথে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটি ছিল একটি দুঃসাহসী পদক্ষেপ, যা পরিস্থিতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারত। এদিকে নজরদারি ড্রোনগুলো যখন ক্যারিয়ার গ্রুপের একটু বেশি কাছাকাছি চলে যায়, তখন যুদ্ধজাহাজের রাডারে সেগুলো ধরা পড়ে যায়। সাথে সাথে ক্যারিয়ারের ডেক থেকে একটি যুদ্ধবিমান ছুটে যায় সেদিকে। কিন্তু ইরানের ড্রোনগুলো ছিল অবিশ্বাস্য রকমের চতুর। বিমানটি কাছে আসার আগেই সেগুলো কয়েক কিলোমিটার উপরে উঠে রাডারের নাগালের বাইরে চলে যায়। এই ঘটনাটি ক্যারিয়ার গ্রুপের কমান্ডারদের গভীরভাবে ভাবিয়ে তোলে।
তারা বুঝতে শুরু করেন পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছিল বাস্তবে ততটা নয়। হরমুজ প্রণালীর ভেতরে ঢুকে পড়া এই বিশাল যুদ্ধ জাহাজটি এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। এটি এগুচ্ছে না, আবার পিছুও হচ্ছে না। কারণ হরমুজ প্রণালী এমন একটি সংকীর্ণ জলপথ যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার রাস্তা অত্যন্ত সীমিত। এই বিশাল আকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ারকে সেখানে 180 ডিগ্রি ঘুরিয়ে ফেরত আনা কার্যত অসম্ভবের মতো। ইরান এই ভৌগোলিক বাস্তবতাকেই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছিল। জাহাজটির কন্ট্রোল রুমে তখন এক চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউ জানে না এই নজরদারি কতক্ষণ শুধুই নজরদারি থাকবে, কখন এটি পরবর্তী ধাপে অর্থাৎ সরাসরি আক্রমণে রূপ নেবে সেটা কেউ বলতে পারছে না। একটি ভুল সিদ্ধান্ত, একটি তাড়াহুড়া করা পদক্ষেপ পুরো পরিস্থিতিকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারত। ইরান কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, সরাসরি কোনো আক্রমণও করেনি। তারা শুধু চুপচাপ দেখিয়ে দিয়েছে যে তাদের প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক গুণ বেশি উন্নত। উপকূলীয় প্রতিটি এয়ার ডিফেন্স ইউনিট, ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুই তখন পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল। যে কোনো মুহূর্তে যে কোনো আদেশ কার্যকর করার জন্য প্রতিটি সেনা সদস্য অপেক্ষায় ছিল। এরপর যা ঘটল তা ছিল আরও নাটকীয়। ক্যারিয়ার গ্রুপটি কার্যত হরমুজ প্রণালীর ভেতরেই আটকে পড়ে। ইরানের ড্রোনগুলো তখনও আকাশে ভেসে আছে, চোখের পলকে দিক বদলাচ্ছে এবং বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই পুরো এলাকা তাদের নখদর্পণে। সমুদ্রের বুকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কেউ কাউকে আক্রমণ করছে না, কিন্তু কেউ পিছুও হটছে না। এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়ে আরেকটি বিস্ফোরক খবর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে বসেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন F-15 ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তেহরান টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে ইরানের দক্ষিণ উপকূলের আকাশে শত্রু বিমান শনাক্ত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দাবি করা হয় সেটি ওই হামলার দৃশ্য। কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি সরাসরি নাকচ করে দেয়। তারা জানায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং ইরানের পুরো দাবিটাই ভিত্তিহীন। সেন্টকম জানায় অপারেশন এপিক ফিউরির আওতায় এখন পর্যন্ত 8,000-এর বেশি যুদ্ধবিমান পরিচালিত হয়েছে এবং একটি মার্কিন যুদ্ধবিমানও ভূপাতিত হয়নি। কিন্তু এই তথ্য যুদ্ধের মধ্যে ঠিক সেই সময়ে আরেকটি ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতিকে আরও জটিল ও রহস্যময় করে তোলে। খবর আসে যে মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক F-35 লাইটনিং 2 যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ভুলে যাবেন না, F-35 পৃথিবীর সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। এর স্টেলথ প্রযুক্তি এতটাই অত্যাধুনিক যে রাডারে এটিকে ধরা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। খবরে বলা হয় বিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি একটি মিশনে অংশ নেওয়ার সময় কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরান সাথে সাথেই দাবি করে যে তাদের আক্রমণে এই স্টেলথ বিমানটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন পক্ষ অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু বলেনি, শুধু তদন্ত চলছে বলে জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি ইরানের আঘাতে এই বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে এটি কেবল একটি বিমানের ক্ষতি নয়, এটি হবে মার্কিন সামরিক প্রযুক্তির জন্য এক বিশাল ধাক্কা। এরপর ইরান আরও দাবি করে যে তারা শতাধিক মার্কিন ও ইসরায়েলি ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে। এসব ঘটনার মধ্য দিয়ে ইরান বার্তা দিচ্ছে যে তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর অবহেলা করার মতো নয়। বিশ্লেষকরা মনে করছেন পুরো পরিস্থিতিটা শুধু সামরিক সংঘর্ষের গল্প নয়, এটি একই সাথে এক ভয়াবহ তথ্যযুদ্ধ। দুই পক্ষই নিজেদের শক্তিশালী দেখাতে চাইছে এবং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখতে চাইছে। ইরান দেখাতে চাইছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন আর আগের মতো দুর্বল নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রতিটি দাবি খণ্ডন করে নিজেদের সামরিক আধিপত্যের বার্তা দিচ্ছে। কে সত্য বলছে আর কে তথ্যযুদ্ধে এগিয়ে থাকার চেষ্টা করছে, এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আগেই সতর্ক করে দিয়েছিলেন যে তারা কাউকে আঘাত করতে চান না, কিন্তু কেউ যদি ইরানকে আঘাত করে তবে তার ফলাফল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। এই কথাগুলো শুনতে কূটনৈতিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটি স্পষ্ট হুঁশিয়ারি। হরমুজ প্রণালীর এই নীরব সমুদ্রে দুই পরাশক্তি এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে। কেউ প্রথম গুলি ছোড়ার সাহস করছে না, কিন্তু কেউ পিছু হটতেও রাজি নয়। এই ঠান্ডা নীরবতার মধ্যে আসলে চলছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা। সেটা কোনো বোমার বিস্ফোরণের যুদ্ধ নয়, বরং কৌশল, ধৈর্য এবং স্নায়ুর চাপে জেতা হারার খেলা। এয়ারক্রাফট ক্যারিয়ারটি যেভাবেই এসেছিল সেভাবেই তা আবার সরে যাবে এমন কোনো গ্যারান্টি এখন আর নেই।
কারণ ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা রণকৌশলেও কোনোভাবেই পিছিয়ে নেই। এই অচলাবস্থা কতদিন চলবে, বা কোনো একটা ছোট ভুল কি পুরো বিশ্বকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাবে? সেই উত্তরটি এখন শুধু সময়ের অপেক্ষায়। আপনারা যেন এই ঘটনার প্রতিটি খবর সময় মতো পান, সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। কারণ এই অচলাবস্থার পরবর্তী পরিণতি কি হয় তা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী আপডেটের।